22শে জানুয়ারি স্কুল ছুটির ঘোষণা, স্কুল ছুটির আবেদন করে সুকান্ত মজুমদার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। স্কুল ছুটির আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি সুকান্ত মজুমদার। 22শে জানুয়ারির ছুটির ঘোষণার দাবি, 22শে জানুয়ারি স্কুল ছুটির ঘোষণার দাবি, এই দাবি জানিয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি চিঠিতে উল্লেখ করেছেন নতুন প্রজন্ম ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান হতে পারে, আর ঠিক সেই কারণেই ছুটির প্রয়োজন রয়েছে এমনই জানিয়ে চিঠি লেখেন সুকান্ত মজুমদার। 22শে জানুয়ারি স্কুল কলেজ ছুটির ঘোষণার দাবি, মুখ্যমন্ত্রীকে সেই দাবি জানিয়ে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। নতুন প্রজন্ম ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান হতে পারে, বিজেপির রাজ্য সভাপতি চিঠিতে এমনই উল্লেখ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, 22শে জানুয়ারি স্কুল কলেজ ছুটির ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার, ঠিক কি বলবেন এই নিয়ে? দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু দেশ জুড়ে হাফ ডে ছুটির ঘোষণা করা হয়েছে। সেই জায়গাতেই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন এবং সেখানে রাজ্যে যাতে ছুটি দেওয়া হয় তার আবেদন করেছেন। এবং সেখানে সুকান্ত মজুমদার লিখেছেন যে একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী গোটা রাজ্যের মানুষ হতে চায় এবং তাদের আবেগের কথা ভেবে ওই দিন হাফ ডে ছুটি দেওয়া হোক বা পূর্ণ দিবস ছুটি দেওয়া হোক। তবে বলে রাখি তোমাকে যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ওই দিন তিনি সংহতি মিছিল করবেন, অর্থাৎ রাম মন্দিরের যে উদ্বোধন তা নিয়ে তারা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চাইছেন না। তারা যেটা জানাচ্ছেন যে রামকে তারা শ্রদ্ধা করেন, রামের তারা পুজো করেন, কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে নরেন্দ্র মোদীকে নিয়ে তারই তারা বিরোধিতা করে সংহতি মিছিল করবেন। সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি কালীঘাট থেকে একেবারে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ওই দিন ছুটি ঘোষণার কোনো সম্ভাবনাই নেই বলে মনে করা হচ্ছে, কারণ ইতিমধ্যেই তৃণমূল নেত্রী তার কর্মসূচি ঘোষণা করেছেন এবং তিনি 3টের সময় কালীঘাট মন্দিরে পুজো দেবেন এবং তারপরে তিনি হাজরা পার্কে আসবেন। সেখান থেকে বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে একেবারে পার্ক সার্কাসে মিছিলটি পৌঁছাবে। মাঝে যে ধর্মীয় স্থানগুলি পড়বে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধার্ঘ্য জানাবেন এবং বেশ কয়েকটি জায়গাতেও তিনি চাদরও চাপাবেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ অত্যন্ত রাজনৈতিক গুরুত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। ওই দিন তারা সংহতি মিছিলও করবেন রাজ্য জুড়ে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, সুকান্ত মজুমদার তিনি ছুটির আবেদন করে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।